দেখতে দেখতে শীতের 2 মাসও কিন্তু চলে যাচ্ছে। গরমের দিনে অপেক্ষায় থাকি কবে শীতের দিন আসবে। আর দেখেন দেখতে দেখতে শীতের দিনটাও চলে যাচ্ছে। তো এই শীতের দিনে সবজি খিচুড়িটা এইবার সেরকম খাওয়া হয়নি। তাই আজকে কিন্তু বানিয়ে নিলাম সবজি খিচুড়ি। যদিও আমার হাসব্যান্ড বেশি পাতলা খিচুড়ি খেতে পারে না, এর জন্য আমি একটু ঘন করেই বানিয়ে নিলাম। তো এই যে সবজি খিচুড়ি বানানোর জন্য গরম তেলের ভিতরে কিন্তু আমি কিছু মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এটাতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে তারপর আমি রান্না করব। যেহেতু আমাদের পরিবারের লোকজন খুবই কম, মাত্র 3 জন পরিবারের সদস্য, তো সেই সদস্য অনুযায়ী একটু কম করেই রান্না করব। যদিও আমরা তারপরেও বেশি খাই। তো দেখতে থাকেন। এই যে আমার ঘরে যে কয়টা সবজি ছিল আমি শুধু সেগুলোই দিয়েছি, যেটা নেই সেটা আমি দিতে পারলাম না। চটপট করে আর কি এই রান্নাটা হয়ে যায়। আমি চালের সাথে নিয়েছি মুগের ডাল, এবং এই সবজিটা ভাজা হয়ে গেলে এটাতে আমি মুগের ডাল সহ চালটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। তো গৃহিণী মানুষ আমরা, সংসারের কাজই হচ্ছে আমাদের কাছে সব। ফেসবুক এবং সংসার দুটো একসাথে সামঞ্জস্য করতে গেলে আমাদের আসলে খুবই কষ্ট হয়ে যায়। তারপরেও ধৈর্য ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি। জানি না ভবিষ্যৎটা কী হবে, তারপরেও কাজ করছি। আসলে আমরা খুব বেশি কিছু চাই না, সামান্য কিছু হলেই কিন্তু আমরা খুশি হয়ে যাব। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলা দিয়ে এটা কষানোও হয়ে গেল। এবার আমি এটাতে গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দিলে ভালো হয় বেশি, এটা তাড়াতাড়িও হবে। আর ঠান্ডা জলটা দিলে এটা একটু হতে দেরি হয়, আর টেস্টটাও একটু খারাপ আসে। কালার, টেস্ট সব কিছুই কিন্তু ভালো আসে গরম জলটা দিলে। তো এইবার কিন্তু আমি এটাতে দিয়ে দিলাম কয়েকটা টমেটোর টুকরা। জানি এক একজন হয়তো বা এক একভাবে রান্না করেন, আমি এইভাবেই রান্না করি। তো আমার রান্না কারো হয়তো বা ভালো লাগতে পারে বা কারো খারাপ লাগতে পারে। আপনাদের ভালো খারাপ যেইটাই লাগুক বা ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি যাই হোক না কেন, আমাকে একটু ধরিয়ে দিবেন প্লিজ। তো দেখেন এখানে এই যে এই পোকাটা, মানে আমি দেখে তো জাস্ট অবাক যে এই পোকাটা এখানে কিভাবে আসলো। আমি দেখে ভাবলাম একটু ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করি। আজব ধরনের। তো এটা আমি দেখলাম, আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে। এইবার কিন্তু আমি দণ্ডকলস শাকের বড়াটা ভেজে নিচ্ছি। তো এটা একটু তেতো লাগে, কিন্তু এইভাবে বড়া ভেজে খেলে এটা কিন্তু খুব বেশি টেস্টি লাগে। তো এটার বড়া ভেজে নিচ্ছি, আর খিচুড়ি দিয়ে আজকের খাবারটা বেশ মোটামুটি